আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 16 ঢাকার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমাদের 1 নম্বরে যে অঙ্কটা দেওয়া ছিল, যে বলা ছিল একটি কম্পিউটার 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। কম্পিউটারের ক্রয় মূল্য কত? ধরি ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 10 সমান হচ্ছে 90 টাকা। আবার বলা হচ্ছে 5% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 5 সমান 105 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্যের পার্থক্য কত? দুইটা যে বিক্রয় মূল্য, এটার পার্থক্য 105 বিয়োগ 90 সমান হচ্ছে 15 টাকা। এই 15 টাকা বেশিতে যদি বিক্রয় করতে পারতাম তাহলে আমাদের ক্রয় মূল্য হতো 100 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে আমাদের ক্রয় মূল্য হবে 100 ভাগ 15, এবং বলা হয়েছে বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে ক্রয় মূল্যটা আমাদের কত হতো? 100 ভাগ 15 ইন্টু 450। তাহলে 3 15 50 30, তাহলে উত্তর হচ্ছে 3000 টাকা ক্রয় মূল্য। এটাই হচ্ছে উত্তর। 2 নম্বরে বলা আছে যে 21 মিটার দীর্ঘ ও 15 মিটার প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাইরে চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। তার প্রতি বর্গ মিটার 2.75 টাকা দরে রাস্তাটাতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? তো এই যদি হয় আমাদের একটি বাগান, যে বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে কত মিটার? 21, এবং প্রস্থ দেওয়া আছে 15 মিটার, এবং এটার বাহির দিকে আরো একটি রাস্তা আছে যেটা 2 মিটার করে প্রস্থ, এদিকেও 2 এদিকেও 2 এইদিকেও 2। বলা হয়েছে এই রাস্তাটায় মানে 2.75 টাকা দরে যদি খরচ করে প্রতি বর্গ মিটার, তাহলে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে রাস্তাটিতে? তাহলে প্রথম অবস্থায় রাস্তা বাঁধে দৈর্ঘ্য 21 মিটার, রাস্তা বাঁধে প্রস্থ 15 মিটার। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফলটা আমাদের কত হবে? ক্ষেত্রফল সমান 21 গুণ 15 মানে হচ্ছে 315 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তাটা বাদে যে বাগানটুকু আছে সেটার। এরপর হচ্ছে আমাদের রাস্তা সহ দৈর্ঘ্য 21 ছিল, এখন এই দিকে 2 বাড়ছে, এদিকে 2 বাড়ছে, তাহলে 21 যোগ 4 সমান হচ্ছে 25 মিটার। এবং রাস্তা সহ প্রস্থ তো আমার সেম, দুই দিকে মানে হচ্ছে দৈর্ঘ্যের বেলায় হচ্ছে এইখানেও 2 বাড়ছে, এখানেও 2 বাড়ছে, প্রস্থের বেলায় এখানেও 2 বাড়ছে, এখানেও 2 বাড়ছে। তাহলে প্রস্থ হচ্ছে 15 যোগ 4 সমান হচ্ছে 19 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল আসবে কত? 19 গুণ 25, তাহলে হচ্ছে 475 বর্গ মিটার। তো এখন আমরা এখান থেকে রাস্তার ক্ষেত্রফল বের করতে পারি না, যেহেতু রাস্তা ছাড়া বাগানের দৈর্ঘ্য এবং রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। তাহলে রাস্তা সহ থেকে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্যটা বাদ দিলেই তো আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাই। তাই অতএব রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে 475 বিয়োগ 315 সমান হচ্ছে আমাদের 160 বর্গ মিটার। এখন প্রতি বর্গ মিটারে আমাদের খরচ হয় 2.75 টাকা। তাহলে 160 বর্গ মিটার আমাদের কত টাকা খরচ হবে? তাহলে অতএব 1 বর্গ মিটারে খরচ হয়
2.75 টাকা, তাহলে 160 বর্গ মিটারে খরচ হবে 2.75 গুণ 160 সমান আমাদের আসবে 440 টাকা। তাহলে উত্তর হচ্ছে 440 টাকা। 3 নম্বর অঙ্কে আমাদের বলা আছে যে একটা উৎপাদক দেয়া আছে 4x⁴ মাইনাস 25x² প্লাস 36। তাহলে এখান থেকে আমরা করতে পারি 4x⁴ যেহেতু দেওয়া আছে, তাহলে এটাকে আমরা সূত্র করতে পারি যে 2x² মাইনাস 2ab মানে হচ্ছে 36 যেহেতু 6 2ab প্লাস b²। তো এখানে 2 2 4 4 4 24টা, এখানে আছে 25টা x²। তাহলে আমরা আরো একটা আমাদের দরকার হবে, তাহলে মাইনাস x²। তো এটা সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার মাইনাস x²। তো এখান থেকে আমরা করতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র থেকে আমাদের এই রাশিটা আসলে, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উৎপাদক। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।